খালেদা জিয়ার চিকিৎসার জন্য 5 সদস্যের চীনা মেডিকেল টিম এভারকেয়ার হাসপাতালে এসেছেন। তাকে দেখতে আসা শুভাকাঙ্ক্ষীরা জানিয়েছেন তিনি এখনো সংকটাপন্ন অবস্থায় আছেন। আর দল থেকে বলা হচ্ছে তার অবস্থার পরিবর্তন হয়নি। এটি নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানানো হয়েছে দল থেকে। নানা রোগে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ফুসফুসে সংক্রমণ নিয়ে গত 23 নভেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে 27 নভেম্বর সিসিইউতে নেওয়া হয় তাকে। দেশি বিদেশি চিকিৎসকদের পরামর্শে চলছে বেগম জিয়ার চিকিৎসা। এরই মধ্যে সোমবার বিকেলে চীন থেকে 5 সদস্যের একটি চিকিৎসক দল হাসপাতালে আসেন। তাদের রিপোর্টের ভিত্তিতেই মঙ্গলবার চীনের মূল মেডিকেল দল ঢাকায় আসবে বলেই সংবাদ মাধ্যমকে জানিয়েছেন বেগম খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের সদস্য ডাক্তার আল মামুন। এর আগে সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, অত্যন্ত অসুস্থ অবস্থায় বেগম জিয়া দেশি বিদেশি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বিশিষ্ট রাজনীতিবিদ ও অর্থনীতিবিদ ডক্টর রেজা কিবরিয়ার বিএনপিতে যোগদান অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। তিনি অসুস্থ এবং আমাদের চিকিৎসকরা কাজ করছেন, আপ্রাণ চেষ্টা করছেন, দেশি বিদেশি সমস্ত চিকিৎসকদেরকে যুক্ত রেখেই তারা চিকিৎসাটা করছেন। এবং আল্লাহ তাআলার কাছে আমরা সবসময় দেশবাসী এই দোয়া করছি যে আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দেন। বেগম জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে আজও হাসপাতালে যান বিভিন্ন দলের নেতৃবৃন্দ। মেডিকেল বোর্ডের চিকিৎসক ছাড়া অন্য কারোর কথায় বেগম জিয়ার শারীরিক অবস্থার তথ্য নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে বিএনপি নেতা রুহুল কবির রিজভী জানিয়েছেন সিসিইউতেই আছেন বিএনপি চেয়ারপারসন। তিনি সিসিইউতে আছেন। পূর্বের মতো পূর্বে যে চিকিৎসাটা ওনার করে আসা হয়েছে গতকাল পরশু, সে চিকিৎসা আজও চলছে তার জন্য। এর বাইরে এটাই সর্বশেষ আপডেট। আর অন্য যে যাই বলুক এটা কেউ যেন বিভ্রান্ত না হয়। হাসপাতালের সামনে ভিড় না করতে সবাইকে অনুরোধ জানিয়েছে বিএনপি। নুরুন নাহার বিলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।